বলছে গেছেন। সাম্প্রতিক এক ঘোষণায় মার্কিন প্রশাসন জানিয়েছে বাংলাদেশকে ভিসা বন্ডের আওতাভুক্ত দেশের তালিকায় যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে নির্দিষ্ট কিছু বাংলাদেশি ভিসা প্রত্যাশীকে যুক্তরাষ্ট্র প্রবেশের আগে 5 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত বা ভিসা বন্ড জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতিকে কেবল অভিবাসন ব্যবস্থার একটি কারিগরি সংশোধন হিসেবে দেখলে ভুল হবে। বাংলাদেশকে এই তালিকায় যুক্ত করার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে নিরাপত্তার ভাষা ব্যবহার করে কিভাবে বৈশ্বিক ক্ষমতাধর রাষ্ট্রগুলো ধীরে ধীরে চলাচলের অধিকারকে শ্রেণীভিত্তিক সুবিধায় রূপান্তর করছে। B1 B2 ভিসার ক্ষেত্রে $5,000 থেকে $15,000 জামানত আরোপ কোনো সতর্কতামূলক পদক্ষেপ নয়, এটি কার্যত একটি আর্থিক প্রাচীর। অভিযোগ প্রমাণের প্রয়োজন নেই, অতীত রেকর্ড দেখানোরও দরকার পড়ে না। শুধু একটি অনুমানই যথেষ্ট যে আবেদনকারী সম্ভাব্যভাবে নিয়ম ভাঙতে পারেন। এই অনুমানের মূল্য পরিশোধ করতে হয় নগদে। এই নীতি প্রথমে প্রয়োগ করা হয়েছিল আফ্রিকার কয়েকটি দেশের ওপর। তখনই স্পষ্ট হয়েছিল এটি বিচ্ছিন্ন নয়, বরং একটি পরীক্ষামূলক ধাপ। সেই পরীক্ষায় যুক্তরাষ্ট্র সফল হয়েছে বলেই আজ বাংলাদেশ সেই তালিকায়, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো একে একে পরীক্ষার বস্তু আর শক্তিধর রাষ্ট্র, নীতি নির্ধারক ও বিচারক দুটোই। এখানে প্রশ্ন ওঠে, ভিসা ওভারস্টে কি কেবল নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকরাই করেন, নাকি সমস্যা সার্বজনীন কিন্তু শাস্তি নির্বাচিত? পরিসংখ্যান যাই বলুক, নীতির বাস্তব প্রয়োগ দেখাচ্ছে ঝুঁকি নির্ধারণের মানদণ্ড অর্থনীতি এবং ভূ রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। ভিসা বন্ড ব্যবস্থা আসলে রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগের একটি নীরব কৌশল। এখানে কাউকে প্রত্যাখ্যান করতে হয় না, বিতর্কে জড়াতে হয় না, এমনকি ব্যাখ্যাও দিতে হয় না। রাষ্ট্রকে অর্থ দিয়ে প্রমাণ দিতে হবে আপনি সন্দেহের ঊর্ধ্বে। এই নীতি বৈধ ভ্রমণকারীদের অপরাধী না, তাদের অযোগ্য ধরে নেয় যতক্ষণ না তারা অর্থ দিয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে। এটি আইনের নয়, ক্ষমতার ভাষা। বাংলাদেশের মতো নাগরিকদের জন্য এর অর্থ স্পষ্ট। বৈশ্বিক ব্যবস্থায় শর্ত সাপেক্ষে বাংলাদেশিরা অধিকার পাবে। পাসপোর্ট নয়, ব্যাংক স্টেটমেন্টই বিশ্বাসযোগ্যতার মাপকাঠি। নিরাপত্তার যুক্তি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ঢাল, কিন্তু এই ঢালের আড়ালে যদি বৈষম্য স্থায়ী রূপ পায়, তবে প্রশ্ন আসে এই নিরাপত্তা আসলে কাদের জন্য আর কাদের বিরুদ্ধে? মুশরিফা নুসাত, দেশ টিভি।